ঘরের সন্তান ঘরে ফিরতেছে অনেক বছর পরে। জনাব তারেক রহমান বগুড়া আসবে এই হিসেবে বগুড়ার মানুষের মনের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। আমাদের তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা ঘটবে। বগুড়ার সন্তান এই কথাটি উনি প্রায়ই বলে থাকেন। ব্যাগ বলতেই প্যান্ট বোঝা। আমার এটা চেষ্টা করলাম, নিলই না। না ভাই, সরি ভাই। কত চিন্তা আছে হাওয়া মিটাই নেই। দেশনায়ক তারেক রহমান বগুড়ায় আসছে, এই অনুভূতি আসলেও প্রকাশ করতে পারছি না। এটা এক আনন্দের, এক উল্লাসের, এক আবেগের অনুভূতি। আসলেও ঘরের সন্তান ঘরে ফিরতেছে অনেক বছর পরে। আমরা বগুড়াবাসী যেমন আনন্দিত, সেই সাথে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও আমরা সেই আনন্দটা খুঁজে পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নেতা 19 বছর 18 দিন পর বগুড়ার মাটিতে উনি পা রাখতে চলেছেন। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি ছোট্ট স্মৃতি শেয়ার করব। 2005 সালে আমি যখন স্কুলের শিক্ষার্থী ছিলাম, এই শহীদ খোকন পার্কে উনি যে শহীদ মিনারটা আছে এটার সংস্কার কাজ উদ্বোধন করতে এসেছিলেন। আমার জীবনের প্রথম আমি ওই দিন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ করার, হ্যান্ডশেক করার সুযোগ হয়েছিল। ঘরের সন্তান ঘরে ফিরে আসলে যেই রকম হয় সেরকমই আমাদের বগুড়া মানুষের হৃদয়ের স্পন্দন, আত্মার বাঁধন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া আসবে এই হিসেবে বগুড়ার মানুষের মনের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে যে আমাদের সন্তান দীর্ঘ 1.5 বছর পর আমাদের মাঝে ফিরে আসবে। এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের বগুড়ার মানুষদের গুম খুন হত্যা সর্বোচ্চ বেশি আমরা নির্যাতিত হয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা ঘটবে। বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে আমাদের বগুড়ার মেধাবী সন্তানগুলা লিখিত টিকার পরে যখন ভাইবা বোর্ডে গেছে, তখন তাকে বিভিন্নভাবে যে জিয়াউর রহমানের জন্ম তারিখ কবে, তুমি ভাইয়ার লোক, এইভাবে তারেক রহমান বা বিএনপির কারণে তাকে ভাইবা বোর্ড থেকে এক প্রকার বৈষম্যর মাধ্যমে তাকে বয়কট করা হয়েছে বা বিতাড়িত করা হয়েছে। উনি বগুড়ার সন্তান এই কথাটি উনি প্রায়ই বলে থাকেন। সেক্ষেত্রে বগুড়ার মানুষ, আপামর জনগণ তাকে রিসিভ করার জন্য বা তাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহ আছেন।